নমস্কার বন্ধুরা, তো আমরা কোথায় যাচ্ছি বলো? একটু পরেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো কোন সাই এয়ারপোর্টে দেওনালি এই এয়ারপোর্ট দিয়ে তো তুমি আইছিলে। আমরা তো এই জায়গা দিয়ে যাই, यही सबसे बड़ा एयरपोर्ट है ना। इधर से इधर ही आता है, सब फ्लाइट इधर ही आता है। এই যে তুমি এই জায়গাতে नाम दिया। वो एयरलाइन का में भी है वो, लेकिन खाली বন্ধুরা, এটা হচ্ছে দেওনালি এয়ারপোর্ট। আর বাবুকে দেখো সেই মজা করে বসে আছে, হাতে খেলনাও ছাড়ছে না। তো আমরা কাল আগামী দিন সোমবার ছিল, সোমবার বলে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য আমরা একটু গেলাম শিব মন্দিরে। তো এই মন্দিরটাতে আমরা এখন পর্যন্ত যাইনি। এই মন্দিরটা, এই শিব ঠাকুরটার নাম হচ্ছে আদিযোগী শিব। আমরা ওখানে গেলাম, তো সবাই মিলে যাবো ভেবেছিলাম, তো পরিস্থিতি হয়ে ওঠেনি, তার জন্য আমরা দুজন পুনিতকে নিয়ে চলে গেলাম। আর এয়ারপোর্টের ভিতর দিয়ে যাচ্ছি। এয়ারপোর্টটা হচ্ছে ওই পাশ দিয়েই যেতে হয়, ভিতর দিয়ে। এই দেখো এয়ারপোর্টের রাস্তা। আর এয়ারপোর্টটা এত সুন্দর ক্লিন, দেখে মনে হচ্ছে এয়ারপোর্টে ঢুকছি। আমি প্রথম যখন এসেছিলাম তখন এই এয়ারপোর্ট দিয়ে এসেছিলাম, মানে সবই এই এয়ারপোর্ট দিয়ে আসে, কারণ এই এয়ারপোর্টেই এটাই ব্যাঙ্গালোরের ভালো এয়ারপোর্টে ল্যান্ড হয় সব। তো এয়ারপোর্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এয়ারপোর্টটা পার হলেই পুরো হাইওয়ে ধরে চলে যাব আমরা। আর যেখানে মন্দিরটা আছে, মন্দিরটা হচ্ছে কি বলবো, ও ব্যাঙ্গালোরের বাইরে জায়গাটার নাম যে কি আমি অতটা মনে নেই, কিন্তু ব্যাঙ্গালোরে এলে পরে এখান থেকে বেশিটা দূর, আমাদের ঘর থেকে 52 কিলোমিটার, মানে ওই 1.5 ঘন্টা। তো বাইকে যদি আসতাম তাহলে আরও একটু বেশি টাইম লাগতো, কারণ জায়গাটাও এদিক রাস্তাটা আমরা কিন্তু আসিনি নতুন, তো পুনিতের গাড়িতে চলে এসেছি, তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি, একটু বলে তো ভালোই তাড়াতাড়ি পৌঁছে গেছি। কি সুন্দর ফুলের গাছ টাছ লাগানো পুরো। তো রাস্তার পাশ দিয়ে দেখো এত সুন্দর মানে দৃশ্য, পুরো হাইওয়ে তো, জিনিসগুলো মানে দুপাশ দেখতে দেখতে টাইম পাস হয়ে যাবে, একটু বোর মনে হবে না। তোমরা দেখো। আর এই মন্দিরটা কারা কারা দেখোনি ব্যাঙ্গালোরে, যদি কেউ এসে থাকো তাহলে এই মন্দির তো না, একটা পাহাড় শুনেছি, আমি এখন পর্যন্ত যাইনি, যাচ্ছি। একটা পাহাড় আছে ভিতরে, গ্রামের ভিতরে পাহাড়। এই দেখো পাহাড়গুলো, ওই পাহাড়ের পাশ দিয়েই যাবে। তো রাস্তাটা ঘুরে গিয়ে ওই পাহাড়ের ভিতর দিয়েই যাব। তো একটু আমাদের দেরি হয়ে গেছে, আর একটু আগে আসতে হতো। আমরা যখন ভিতরে ঢুকবো বোধহয় তখন অন্ধকার হয়ে যাবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, 6টা পার হয়ে গেছে। তো যাই হোক, তাও আমরা যাচ্ছি, রাস্তা ফাঁকা বলে তাড়াতাড়ি ট্রেনে যেতে পারছি। আর দুই সাইড, এই সাইডে কোনো কিছু নেই, ওই সাইডটা শুধু পাহাড়, আর ওই সাইডেই মন্দিরটা, তার জন্য আমরা দেখো এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, পাহাড়, কালো পাহাড়, আর ওই পাহাড়ের ওখানেই আদিযোগীর স্থান। তো ওখানে, আর বাবু এদিকে গাড়িতে বসে বসেই খেলছে, বাড়িতে বসে বসেই দুষ্টুমি করছে। সূর্যটা পাহাড়ের ভিতর দিয়ে এত সুন্দর লাগছে, পুরো লাল হয়ে গেছে, খুব দারুণ লাগছে দেখতে। কিন্তু কী করা যাবে, এখানে বেশি থামা যাবে না, তাড়াতাড়ি না গেলে আবার ওইদিকে সন্ধ্যা 7টার সময় একটা ওই ঠাকুরের রূপ, মানে কি বলবো, যত রকম কত রূপ আছে সব, ওখানে একটা শো টাইপের হয়, দেখানো হয় সন্ধ্যাবেলা। তো ওইটা দেখার জন্যই বেশি আগ্রহ। তাছাড়া তো আদিযোগী শিবটা তো যেমন পাথরের যেমন মূর্তি হয় ওই রকমই আছে, তো ওই সময়টা ওইভাবে হয় বলে আমরা গেছি। আর এই দেখো আমরা চলে এসেছি বলতে বলতে, এই যে মন্দিরের যাওয়ার এই যে গেট, এরও ভিতরে এখনো 20-25 মিনিট লাগবে ভিতরে যেতে। এখান থেকেই শুরু। सपना नहीं आया आज ही फर्स्ट, और मैं पीता भी नहीं गांजा। फिर मैं सोच रहा मेरे को गांजा का सपना कैसे आया, मेरे को याद नहीं है।
पायल ने बोला 2 हफ्ता पहले बोला था मेरे को शिव भगवान मेरे को सपने में आ रहा है मेरे को जाने। अभी कितना है साइड में आदमी नहीं तरह है। तो काम का पहले जिंदगी में किधर भी घूमने का जगह भी नहीं घुमा है। अभी सोचता है वो काम करो उसका अंदर भी घूमो नहीं तो जिंदगी पता है तो पूरा ये हो जाता पहाड़ को ऐसा था फोर व्हीलर होने तो वीडियो बना यही है ना। ওই দেখো আদিযোগী বাবা দেখতে পেয়ে গেছি। আর দেখো চারদিকটা অন্ধকার হয়ে গেছে, পাহাড়ের জন্য আরো বেশি অন্ধকার হয়ে গেছে, এই যে গাড়িগুলো এখানে গিয়ে আমরা গাড়ি পার্কিং করবো, এখানে পার্কিং করে তারপরে হেঁটে হেঁটে যাবো। তো আমরা এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। উপরে উঠতে 10-15 মিনিট লাগবে, কারণ গাড়ি নিয়ে উপরে গেলে আর রিটার্ন আসতে খুব প্রবলেম হবে, অনেক ভিড় হবে। তার জন্য আমরা গাড়িটা নিজেই পার্কিং করে দিয়েছি, হেঁটে হেঁটে যাবো এখান থেকে। অনেকেই গাড়ি উপরে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা যাইনি। আর একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ টাইমও হয়ে গেছে আমাদের। ওখানে কতটা টাইম পাবো ওখানে গিয়ে জানি না, অন্ধকার হয়ে গেলে ওখানে শোটা চালু করে দেয়। তার জন্য আমরা একটু হেঁটে হেঁটে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি, বাবুকেও হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। হাত ছেড়ে দিলেই দুষ্টুমি করবে, তার জন্য ওর হাতটা একদম ছাড়ছি না। ওই অত দূর দিয়ে নামলাম। শিবের মাথা কই এইবার দেখা দেবে। এইখান থেকে সুন্দর দেখা যাচ্ছে, দেখো। বাবা ওই যে কাপি পিসে আনতে চাই যে ভাবি, এই দেখো এই যে আস্তে পড়ে যাবা, যায় না, দৌড় মারে না, যায় না। চলে আসো, চলে যাবো, ঘরে যাবো, আসো। হ্যাঁ বাবা, শিব ঠাকুর, ওই দেখো ভোলেনাথ, ওই দেখো ভোলে বাবা, নমো করো, নমো। जगह देख के बैठ जाना। हाँ
সুন্দর আসছে জুম করেছো হুম